নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই দেখো, আজকে সকালবেলাটা সবুজ আর সুন্দর একটা ঝলমলে আকাশ দিয়ে সকালটা শুরু করলাম। তো তো দেখো বন্ধুরা, আমার এই সময়টা ভীষণ ভালো লাগে। জানি না কেন মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে। তো এখন তো অঘ্রাণ মাস চলছে, পৌষ মাঘ ফাল্গুন, বৃষ্টির দেখা নেই। আর খুব সুন্দর দিনগুলো, যে যেমন পারে সেইভাবেই যেখানে খুশি সেখানেই যাওয়া যায়, কোনো বৃষ্টির দেখা নেই। আর মনের মধ্যে কোনো ভয়ও থাকে না যে হয়তো বা বৃষ্টি নেমে যাবে। এখন চারদিকে বিয়ের সিজন, তো বিয়েও বাড়ি বাড়ি সানাই বাজছে। এখন মনটা আনন্দে ভরে ওঠার সময়। তো চলো, এখন আমি রান্নাঘরে যাব, আর কি রান্না হবে, কি কাজ করব, সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে একটু সবুজটা দেখালাম, সবুজ দেখালে মনটাও ভালো লাগে। তো চলো, চলে এলাম কলের পাড়ে। এই দেখো জল পড়ছে, জল নিয়ে রান্নাঘরে যাই। চলো, দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, এখানে ভাত বসিয়েছি আর এই পাশে ডাল। আজকে ডাল রান্না হবে আর সঙ্গে পনির রান্না করব। তো এই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ছেঁকে নেব, তারপর আবার কি রান্না হচ্ছে, কি কাজ করব, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো, আমি ভাতটা নামিয়ে নিই, না হলে নরম হয়ে যাবে। আর আমাদের বাড়িতে ঝরঝরা ভাত সবাই পছন্দ করে, নরম ভাত কেউ খেতে চায় না। সেই জন্য খুব সাবধানে ভাতটা রান্না করতে হয় আমাকে। তো চলো, ভাতটা নামিয়ে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ওই জঙ্গলের পাশেই আমাদের একটা পেঁপে গাছ ছিল, সেখান থেকে এই দেখো পেঁপেটা পেড়ে নিয়ে আসলাম। এই যে কোষ বেরোচ্ছে। তো এই পেঁপেটা ডালে দেব। এখন কেটে নেব পেঁপেটা। চলো, পেঁপেটা কাটা শুরু করে দিই। দেখো, পেঁপে কাটা হয়ে গেছে। এই যে পেঁপেটা কেটে নিলাম। এখন আমি ডালে দিয়ে দেবো, সিদ্ধ হতে টাইম লাগবে না। এই দেখো, পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি ডালে। এই দেখো, পেঁপেটা ডালে দিয়ে দিলাম। তো এখন সিদ্ধ হবে, আর একটু পরে নামিয়ে নেব। সিদ্ধ হতে খানিকটা টাইম দিতে হবে। এই দেখো, পেঁপে দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। পেঁপে সিদ্ধ দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা দিয়ে পেঁপে দিয়ে ডাল করলাম। আর এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে রান্না। ছেলে প্রাইভেটে যাবে, তাই খেতে দিয়ে দিলাম। আর এই দেখো, এই যে পনির নিয়ে আসছে, এই যে পনিরটা, এই যে দেখতে পাচ্ছ, এই পনিরটা এখন আমি আলু দিয়ে রান্না করব। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর আমার পাশে থেকো, তোমরা আমার এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করো, ব্যাস, তাহলেই চলবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।